পাইছে গরার বিবিয়ে স্বামীর কইছুন কিতা মারনির ফুয়াপ ওলা শব্দ কইছন বইনগো জানিয়া রাখিলা যদি কইয়া তাকো তুমি সন্ন্যাওয়ালা মানচাইয়া কইছন তবে জানিয়া রাখিও তুমি তওবা করো কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো দুয়ারেও করো কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না ফিরিয়াদ তুলিও না মারামারি যাইও না আর স্বামী মারার হুকুম আছে তবে তুমি তার জুড়ে আউরি মারিও না সিংলা দিয়ে মারার অর্ডার খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই বুঝেছি বারিক সিংলা দিয়ে মারা এরপরে কইতা মারিয়া হইছে না ফেফড়া বুঝাইছেন ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না আজকে আমি স্বজ্ঞানে হওয়া লাগবে মানে হে ফাগলুল্লাহ খান কর না স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিন কষ্ট দেও দুঃখ দেওয়ার কোনো দোষ নাই বহুত বুঝাইলাম নসিহত করলাম মানছ না আমার মা বাবার কষ্ট দেও যার কারণে আমার বরদাস্ত আইছে না ও দোষের কারণে অমুক কর্মে অমুক তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক বুঝেছি বেটি রয়েছে 2 তালাক বাকি না এখান শেষ হয়ে গেছে এখান শেষ হয়ে গেছে বিয়া গেছে কি না রয়েছে আবো আর একটা বেমার আছে মনে করেন বেটিয়া বিলকুল পর্দা করে না খালি বেপর্দা ঘুরাঘুরি ঘরে ঘর বিবি তুমি পর্দা করো না বড় শরম পাই আর মানুষের সামনে তোমার কারণে বাজার মানুষে শরম দিতরা রাস্তাঘাটে শরম দেয় তুমি পর্দা বিলকুল থাকো না অগ বিবি তুমি বেপর্দা থাকার কারণে ও দোষের কারণে ভাদর মাস কইতা বলে আমি অমুক কর্মে তোমারে আমি ও দোষের কারণে দিলাম 1 তালাক কত হইল 2 তালাক মাসে মাসে হওয়ান হইতো ইনতাল্লাহ ভালা তাইল্লাহ মহিলার বেমারের সময় তালাক দিতে না মহিলার যখন বেমার থাকবো মাস এই সময় তালাক দিত না এই সময় তালাক দেওয়ার নিষেধ আর এক লগে 3 তালাক দেওয়ার নাজাইজ তরিকা সে দিল তালাক ওই যাব কিন্তু গুনাহগার হইব বুঝাইছিল না দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা গো বিবি তোমার লিয়ার চলা গেছে না 2 তালাক দিলা ইসলাম করি গুছা করিয়া তুমি আমারে খানি তোমার ডাই হিলা আছে না হয় মেঘাবাদ দিতরাই আমারে দেখাইয়া হুরু তান্তরে খালি থাবড়াইতরাই ইলা কোনো মহিলাকলে দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চারার পিঠির মধ্যে বেঠাত দিতাব মারলা কারে দেখাইছুন তো বাচ্চারে পিঠিত মারডা না বেঠারে মারতে এখন হাড্ডা না তো ও হুরুতা উপর পিঠিত মারিয়া খবিসর খবিস চরে একেবারে এখন জামাইরে খবিসর খবিস গালিয়া দিশা তো হবায় না দিশা তো হবায় কারণ যারতে পারত না জামাইর উপরে খাস করিয়া হরু নেনাগুর ফিট চালো দুম ফিটিয়া খালি থাবড়াইয়া টুবড়াইয়া মারিয়া আনাইলে হান্ডি বেচাও করিয়া বুঝেছি আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি উপরে দুম বাড়ি মারতে আনলা জামাইরে ফাট ডানে ছাগলের উপরে বাচ্চার উপরে শ্বশুর বাড়ি গেছেন যাবার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখা যাইতে লাগে তোমার মা বাবা যে মা বাবার কাগর তাকি জন্ম লইছ বড় হইছ মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন তুমি বুধবা তোমার মা বাবা দেখা যাইতাই তোমার মা বাবা ছাড়িয়া আইছ স্বামীরওয়ালা মা বাবা তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়িরে তোমার স্বামীর কাছে ভাত বানাইও না জানিয়া রাখবা ঘরের বিবির উপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার কর্তা তোমার স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই এর লাগি আল্লাহর বান্দেগান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে মানে স্ত্রী তার হকগুলা আদায় করতা 1 নম্বর তার আমানতর খেয়ানত করতা না আমানতর খেয়ানত করতা স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তাই ছাড়াইতা না এখন স্বামী গেছেন বাইরা রুজি খামো আর ঘরের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি কয় গো বেসন ফুঞ্জি বানাই লাগো স্বামীর সম্পদে ধরা দিত নাই আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ আউরি ব্যবহার করেন স্বামীর কোনো দিন উন্নত হইত নাই আউরি যদি বাদ ফলায়
আউরে যদি সবজি বালাই স্বামীর ধন সম্পদ তার বরকত উঠি যাইব, কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতাম। স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম, আউরে না হইয়া স্বামীর সম্পদরে আউরে ছাড়াইতা না। যে মহিলা স্বামীর সম্পদরে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা ছাড়াইবা, জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব, স্বামীর ইলা হইব, সম্পদ হারি যাইব। দয়া করিয়া মা বইনকলে প্রয়োজনে হোক কাও স্বামী বাড়ির হকের মিসকিন আনি তার ভিক্ষা দেওয়া লাগবে বলে দিও। মাঝে মধ্যে মাদ্রাসার চান্দা আলাইন আর কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম, বা কিছু চাউল দিলাইও ওভাবে কইয়া রাখতা। ঘরের বিপিএম এইভাবে প্রয়োজনে আদায় করতা। আর স্বামীর অসাক্ষাতে বলে দান আট পাইয়া বেচিলাই, চাউল 2 ভাইয়া বেচিলাই, গুয়া বেচিলাই, ইলা যদি বেচা আরম্ভ করুন জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব, স্বামীর সম্পদ বরকত উঠি যাইব। ইলা মা বোনকলে আমানতর খেয়ানত করতা না। 2 নম্বর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান গর স্ত্রী যেই না শোন স্বামীর বিনা ইজাজতে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে তখন স্বামী যদি ইজাজত দেন না, অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না। যদি ইজাজত দেন বলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গরো জাগা দিও, ঠিক আছে। যদি কেন বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না, তাহলে ঘরের বিবিয়ে সবার নিষেধ করতা ই ঘরের মধ্যে মানে আর কেউ ঢুকাইতা না। আল্লাহর বন্দেগান এখন তালাক কোন সময় আইলো? তালাকর মাসলা আইলো ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু। তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না। তালাক ডঙ্গর ব্যাপার নাই, তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই। শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায়, তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, তরিকা আছে। হালাল অবস্থায় তবে তালাকও বাদে যাইয়ার তালাক দিতে বহুত দেরি। প্রথম হইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না, মানে শ্বশুর শ্বশুরি যে বেটিয়ে মারে গালিয়া ইসনিস করে। মা বাবার কাছে আওলাদ বাদ হই যার, একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে অজুর পানি দে না, মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না, আমি বউলুইয়া কিলা রইতাম রে, কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোন সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে, তাহলে স্বামী তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে বলে কিলা দলিল কিলা। একগুলো কইবার না না চান্দুল্লাহ খান বেটি কিলা বলাইতাম মা বাপ ছাড়ো খান। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে বহুদিন হয়েছে বাড়িতে গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস শুয়া আসন, 5 জন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলি। লগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব গিলা সৃষ্টি হনি বিয়া করলিছে হুয়া আগলো যেত আর এখানো নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান চিনছেন না, তান শ্বশুর বলিয়া কইলা গরখন খেয়ে আস। ইসমাইল হয়, ইসমাইল নবীর বিবি বার হইছেন, খে আপনি বলে আমার চিন্তা করে গো। ইসমাইল হয় বলে তান বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামও দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা। বলে আসানি? বলে তুমি বইবার কথা কইছো না? বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি? বলে না। বলে তা কল্লা কিতা? আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলা আব্বা
আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে, আপনার লাগি কি বেজানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ হয়। আপনি আমার বাড়িতে কি আই গেছেন, গরব বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তান ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে, তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছো? চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না, খাটলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট। ইসমাইল বাড়িতে আইসন, আসার পরে কইলা গো বিবি, আমি এই বাবার কাছে গেছিলাম, বাবাই কইসন ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে আইয়া গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সালামও দিলাই না, বাবারে খাইবার কথাও কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবাই কইসন চৌকাট বদলাই লইতাম, তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলতো নাই, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই। এর লাগি আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিয়েছে মেয়েটায়, সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাইতো। কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ। জীবনে মা বাবা হারি গেলে জীবনে পাইতো নাই, ঘরের বিবি হারিলে জীবনে আর একজন পাইতো পারবো। সম্ভব হইব না? কসাই হইব। এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউয়াইতি। আল্লাহর বন্দেগান, আমরা দেশে ওলা অবস্থা হয়েছে, বিবাহ করার কয়েকদিন পরে খালি আলোক হয়ে যাইন গিয়া, খালি আলোক হইতো, খালি মজা খাইতা, খালি মুখ খালি লজত লাগতো। বুঝেছি? খালি মজা খাইতা, খালি আগলা বাবেও খালিয়া সাঙ্গি মারিয়া খাম করিয়া বড় করলো বেঠায়, সিমেন্টর খাম করিয়া খেওয়া আড়া কষি করিয়া, আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেলো বড়, আর বিয়া করিও আগলা। বুঝেছি? হে খালি ওর না আগলা, তার কত মায়া মা বাবা তোর লাগি, ও খাল শত্রু হেই। সারা বেটিন তো বাদ নাই, বেটিন সব বাদ নাই, বেটাইরও সব বাদ না, কিছু সংখ্যক একগুড়া আসন, এরা গেও হরিবার সাইড ভাঙ্গিলে ওইলা হয় না। এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইল, স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলাফেরা ঠিক আছে নি, বলে এই সাইড ঠিক আছে। পর্দার হুকুম দিছেন, পর্দা করেননি, বলে না পর্দা করেন না, বুঝান পর্দার হালতেরা হয়। বলে আমার ঘরের বিবিয়ে নমাজ পড়েননি, বলে হ্যাঁ ঠিক আছে। শরীয়তের আহকাম মানেননি, তাই পবিত্রতা অর্জন করেননি, ঠিক আছে, বাস ঠিক আছে। যদি দেখুন বাবারে চাই না, মারে চাই না, তুমি প্রথমে বুঝা কোরআন আইছে বাইজুহুন্না, তুমি নসিহত করো, বলে আমার বাবার লাগি বালা ব্যবহার করো, তুমি পর্দা করো। পর্দা করডায় না বড় আমারে দেশ শরম দিতরা, মানুষে আমারে বড় খারাপ পাইতরা, কইতরা অমুকর বিবি বড় বেফেরদাসীন। তুমি পর্দা করো, তুমি শরম দিও না, ফাইজুহুন্না, নসিহত করো। কেদা করতায়? ঘরের বিবিরে কয়লা ওয়াজ করতায়, বুঝাইতায়, ফাইজুহুন্না ওয়াজ করতায়। ওয়াজ কই দিলে শেয়ার নিয়ে বুঝে ওয়াজও লাগবে না, বুঝাইতায়। বুঝাইছেন? হয় সুন্দর করিয়া বুঝাইতায়। বুঝাইতে হইছে না, পর্দা বেটিয়ে করে না, স্বামীর কথাও মানে না, কোনো সময় স্বামীরে গালিগালাজ করে। স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায়, ওটা বিবাহ ওটা কি করক্কা দুয়ার রক্ষা আমরা দেশ শোনা যায়। মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইত্রা গালি গালাজ করিয়া তা হয়। ওরে আল্লাহর বান্দেগান, তওবা করক্কা, বিবাহ তার দুয়ার রক্ষা, দয়া করি আল্লাহকে আসতে। এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায়। পর্দাও করে না, বেটিয়ে বিলকুল নমাজ পড়ে না, মা বাবারও চায় না, হয়তো 3টা বা 2টা কিবা তো একটা। তখন ঘরের বিবিরে নসিহত করছো না, বউ হইছে না। এরপরে কিতা করতে প্রতিবেশী ঘরের মানুষরে কও, বলে তুমি তান দেবা বুঝাও, আবো হইছে না। এরপরে কিতা করতে শ্বশুর বাড়ি খবর দেও, বলে ওটা কি ও ব্যবহার পারছি না, বহুত বুঝাইছি, বাক্কা হয় মাস হয়ে গেল। পর্দা করে না আপনার হুড়িয়ে বিলকুল নমাজ পড়ে না, আমি আর পারছি না। শ্বশুর বাড়ি আলায় বুঝা নির্ভরে যদি হইছে না, ও কিতা করতে তুমি তাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছনা তুমি তাই আলোক করিলাও, বিছনা ছাড়ি দাও। ঘরের বিবির বিলকুল দাঁড় লইতে না, তুমি শিক্ষা দিতাই। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছনাটারে তুমি সেপারেট করিলাও। না আবো হইছে না, বেথালা
ওয়াদরিবুহুন্না, ও তুমি তেন বেটিন তোরে কিছু মারতে পারবাই। এখন বেটিনতে বেটাইন তোরে মারা হুকুম আছে নি? বলে না, কোরআন নাই। রসুল্লাহর কাছে একদিন এক মুহাজির মহিলা গেছেন গিয়া, এখন ইয়া রসুলাল্লাহ, আমার সামনে যেমনে গালো চোর মারছন, গালো চিন বই গেছে, আঙ্গুলর চিন চাইয়া দেখো কিতা করতাম। নবীজি ওর ভাই, তুমি আমার কাছে হইতরা দুঃখ প্রকাশ করতা, কিতা করতাম, তুমি বদলা লইতা রে কি? আর বলে জিও, আপনি যদি কল, বলে না বদলা নাই, তোমার তানোর বদলা নাই, কোরআনের হুকুম হয়ে গেছে, আয়াত নাজিল হইছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর সর্দার জিম্মাদার হইলা নিজের স্বামী। তোমার স্বামী কোনো ক্ষেত্রে তোমারে বুঝছো না, বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন, দুই একটা মারছন, এই সময় তুমি বদলা লওয়া যাইও না, তুমি ঘুরাইয়া ভাও তুলিও না, তুমি সিংলা লইও না, তুমি মারা যাইও না। আমরা দেশ ইলা কিছু শোনা যায়, দারগা বেটি হলাসন, বেটা ইনতে চূড়া বেতালে মারি দিলে কইব তুন মাড্ডা কি ঘুরে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক। ইলা ভাইসি এক জায়গাতে এক ঘটনা, নাম কইতাম নাই, দুইজনে মায়ের করিয়া গড়ি 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 বন্ধ বাড়িওয়ালা রে, বন্ধর দ্বারা তা উষা বাড়িয়ে থাকে না। আমরা নিজের চকুর দেখা আর মাইয়া দিন বন্ধ ফেস গরম রোদ না, নিজে দেশার হইরি বাড়ি কিতা শিখছিলেন লাগছে। একটা দেখা যায় বেটা বেটিরে মারে, বেটির দল্লি জুত করে আঞ্জা করে দৌড়িয়া খালি আঠু মারে, বুঝেছি পারেন না তো আঠু দি মারে, আর বেটায় মারছে উস্কি। আর বা বহুত আগর ঘটনা হয়ে, আর তেবলা নাই, অন্তত এটা 12-13 বছর আগর ঘটনা হয়ে। দেখি ভাই দুজন গড়ি 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 বন্ধ দেখো, বুঝো। ঘরের মহিলা হলে স্বামীরে কোনোদিন মারতে পারতায় নাই, মারার হুকুম নাই। আমার নবী মুহাজির মহিলারে কইলাম, আগো সবর করিলাও, তোমার স্বামী তোমারে মারছ, তুমি সবার করিলাও, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার স্বামীরে সমজ দান করো, আমার স্বামীর হেদায়ত নবী নসিব করো। স্বামী দুই অবস্থায় মারতায় না, 1 নম্বর হইল ফাউ দিয়া মারতায় না, 2 নম্বর মহিলাগুলোর গালো মারতায় না। 2 অবস্থায় মহিলাগুলোরে তুমি তান মারামারি করিও না। কিতা দি মারতায়? বাড়ি খঞ্চি সিংলা লইতায়, প্রয়োজনে ঘরের বিবিরে বুঝাইয়া হইছে না, শ্বশুর বাড়ি নালিশ দিয়া ওর না, হতায় কথা বেটিয়ে তর্ক করে, যার কারণে আল্লাহর বন্দেগার ও সময় বারিক সিংলা দিয়ে ফিটসালের মধ্যে মারতে পারবা। এক রবায়ত আঞ্চন বলে ফাউর নলার মধ্যে বাড়িয়েইতাম, ভাইয়া আল্লাহ মায়ের শিখাইয়ে দেব, ফিটসালো ফাউর নলার প্রয়োজনে মারলা, বুঝেছেন, প্রয়োজনে কিতা করলা, মারলা। স্বামী কোনো সময় স্ত্রীর ওলা কোনো সময় মারি দেয়, কোনো ক্ষেত্রে মারন, তবে এক গুরু আসন দেশ জালিম খালি আউরি বার, বুঝাইছো, এক গুরু আসন কিতে জালিম, ইটা কারো হুদ্দাল্লা আসন তোরা কিচ্ছু ইলে বাড়িয়ানি শুরু খালি মারত। ইটা খুব বাদ জিনিস, ইটা ফেরাউনে মারতো, আফসিয়ার জুলুম করছি, ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছি, বুকুর উপরে হাত তল তুলিয়া রাখি দিছি, ইটা ফেরাউনি মায়ের না। প্রয়োজনে সিংলা দিয়া কিছু ডান্ডা 1-2টা মারলা, ঘরের বিবি তোরা ডরাই গেছো, আর কয়দিন আর যদি সুন্দরী চলি যাওয়ার মারির দরকার আছে, জি না মারির দরকার নাই। এর লাগি কিছু জায়গাত শোনা গেছে, খবর আইছে, ঘরের বিবিয়ে স্বামীর কইসন কিতা মারণির ফুয়াব ওলা শব্দ কইসন, বৈনগ জানিয়া রাখিলা, যদি কইয়া তাকো তুমি সন্ন্যওয়ালা মানচাইয়া কইসন, তবে জানিয়া রাখিও তুমি তওবা করো, কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো, দুয়ারেও করো, কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব। আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না, ফিরিয়াদ তুলিও না, মারামারি যাইও না। আর স্বামী মারার হুকুম আছে, তবে তুমি তার জুড়ে আউরি মারিও না। সিংলা দিয়ে মারার অর্ডার, খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই, বুঝেছো, বারিক সিংলা দিয়ে মারা। এর পরে কইতাম মারিয়া হইছে না ফেফড়া, বুঝাইছেন, ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না, আজকে আমি স্বজ্ঞানে হওয়া লাগবে, মানে হে ফাগলুল্লাহ খান কর না, স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক, আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিনে কষ্ট দেও, দুঃখ দেওয়ার কোনো দোষ নাই।
বহুত বুঝাইলাম, নসিহত করলাম, মানছ না। আমার মা বাবার কষ্ট দেও, যার কারণে আমার বরদাস্ত আইছে না। ও দুশোর কারণে অমুক কর্মে অমুক, তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক। বুঝেছ? বেটি রয়েছে 2 তালাক বাকি না, এখান শেষ হয়ে গেছে, এখান শেষ হয়ে গেছে। বিয়া গেছে কি না, রয়েছে আবো। আর একটা বেমার আছে, মনে করেন বেটিয়া বিলকুল পর্দা করে না, খালি বেপর্দা ঘুরাঘুরি করে ঘর বিবি। তুমি পর্দা করো না, বড় শরম পাই আর মানুষের সামনে। তোমার কারণে বাজারও মানুষের শরম দিতরা, রাস্তাঘাটে শরম দেয়। তুমি পর্দা বিলকুল থাকো না। অগ বিবি, তুমি বেপর্দা থাকার কারণে, ও দোষের কারণে ভাদর মাস কইতা বলে আমি অমুক কর্মে তোমারে আমি ও দোষের কারণে দিলাম 1 তালাক। কত হইল? 2 তালাক। মাসে মাসে হওয়ান হইতো। মহিলার বেমারের সময় তালাক দিতে না। মহিলার যখন বেমার থাকবো মাস, এই সময় তালাক দিত না। এই সময় তালাক দেওয়ার নিষেধ। আর এক লগে 3 তালাক দেওয়া না যাইজ তরিকা সে দিল, তালাক ওই যাব, কিন্তু গুনাহগার হইব। বুঝেছিল না? দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা, অগ বিবি তোমার লিয়ার চলা গেছে না, 2 তালাক দিলা, ইসলাম করি গুছা করিয়া তুমি আমার খানি তোমার ডাই হিলা আছে না? হয় মেঘা বাদ দিতরায়, আমারে দেখাইয়া হুরু টানতে খালি তাবড়াইতরায়। ইলা কোনো মহিলাকলে দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চার আর পিটির মধ্যে বেঠাত দিতাব মারলা করে। দেখাইছুন তো বাচ্চারে ফিটিত মারডা না, বেটারে মারতে এখন হাড্ডা না তো। ও হুরুতা উপর ফিটিত মারিয়া খবিসর খবিস চরে খাবারে এখন জামাইরে খবিসর খবিস গালিয়া দিশা তো হবায় না, দিশা তো হবায়। কারণ যারতে মারডা না, জামাইর উপরে খাস করিয়া হরু নেনাগুর ফিট চালো দুম ফিটিয়া খালি থাবড়াইয়া টুবড়াইয়া মারিয়া, আনাইলে হান্ডি বেচাও করিয়া। বুঝেছি? আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি করে দুম বাড়ি মারতা আনলা জামাইরে ভাত ডানা ছাগলের উপরে বাচ্চার উপরে। একটা আসন পরেশ গাড়ির দেখাইতা করে খাপ, এক গুরু আসন খাপ দেখবা খালি কইবা আমি হতা খাপ দেখছি, হতা খাপ দেখছি, খালি বালা বালা খাপের কথা খালি তুলিয়া ধরবা, ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাপ দেখি। আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে, একটা 1-2 দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি, আমি হেসরাই টুটি গেছি। এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়িয়ার। বুঝেছি? হেসরাই টুটি গেছে খালি কইব, এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে ওখান শুনাইব। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে, অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইতাম। এরপরে দুরুদের তাজ আছে, এই দুরুদটা পড়িবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম। এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা। দুরুদের তাজটা পড়িলে কি হয়? নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা, যারা পড়িবা রাসূলুল্লাহরে খাবে দেখা নসিব হইব। আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে। দুরুদের তুনাজ্জি নাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি তাকে মকসুদ থাকে, গভীর রায় তুটিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল লাওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত। এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রায় তুটিয়া যদি পড়ে, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদারে আল্লাহ পুরা করত। আর এমনিও যদি পড়ে, দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন। সুবহানাল্লাহ। এর লাগে দুরুদ পড়ার আমল করত। আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন, আরো কিছু দুরুদ আছে। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি। ও দুরুদটা পড়িবা। আর একটা দুরুদ আছে সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ, মুস্তাফা মা জাহেলিল্লাহ কনিগো গলত ভুল, জাআ ইল্লা, জাআ ইল্লা মনে করি।
আয়ে দুরুদ বুল করেন মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ। ওগুলো শুদ্ধ নবী আপনি আমরা আল্লাহকে শাফাআত খান্তা করি আল্লাহ ওয়াস্তে, শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরার দেশ মানছে এখন শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দেবো দিত বেটার বাড়িতে গিয়ে পড়ি তার দিও লিল্লাহ, বেড়া লিল্লাহ আমি তো দিব। হ্যাঁ বেড়া দুইয়ারা লিল্লাহ দিব, পয়সাও একারা লিল্লাহ দিব, আর ইবাই দিয়া লিল্লাহ মাছও দিব, এমনিও খাইবা ইয়ে আগে চিনলেই লাভ আছে। আসলে ভুল পড়ে তোরা শাফাআত কি জিয়ে লিল্লাহ, এরা এখন শাফাআত কি দিও লিল্লাহ। আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া জানেন না আমরার মানুষে জুড়ে পড়িবা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম, মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি, ওটা করে দেন মাঝখান নাই, মাঝখান পাই না। এর লাগে বিশেষ করে অবু শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি। খেয়াল করছেন ওভাবে ফড়িতায় ওগুতা পড়া শিখিলাইতা সারায়, ইটা আমরা শিখিতাম বারে খেয়াল করলে কিন্তু শিখি না, খালি আলিয়ামে খালি আলিয়ামে আমরা আলিয়ামে খাইলি। ইটা কল আলিয়ামে আমরা খাইলিছে না, আলিয়ামে খাইছে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করি আল্লাহ কেউ আসতে মা বই নকল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্দর দুরুদ শরীফ পড়েন। কোনো মুসিবত আইছে দিল অশান্তি করে দুরুদ পড়ত, আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব, মুসিবত রে আল্লাহ দূর করব। এর লাগি যত দুরুদ আছে সারা দুরুদ পড়ার চেষ্টা করবা। তবে একটা দুরুদ আছে যেটা দুরুদর নাম হইল দুরুদে হাজারি, এই দুরুদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবা, একটু অজিবাত পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আরওয়াহ সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার। বাক্কা লম্বা দুরুদে হাজারি কইত্রা কোনো আওলাদ দেখলে যদি তার মা মারা গেছন, বাবা মারা গেছন, মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে, আল্লাহ তার মা বাবার কবরর আযাব থাকলে মাফ দিলাইবা। আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরুদে হাজারি পড়লে তার মা বাবার কবরর আযাব রে আল্লাহ কি করবা উঠাই লাইবা। হো সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া দুরুদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা, যুবক ভাই নকল মুরব্বী হল যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা, রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা। যত ইবাদত আপনি করক না কেন গ্যারান্টি নাই নবীর এক পুকুরে দুরুদ যে পড়ি আমরা একটা আমল, এটার মধ্যে গ্যারান্টি আছে, কোনো সন্দেহ নাই। দুরুদ পড়ি লাইলে সেই দুরুদ আল্লাহর দরবার কবুল হয়ে যায়। সুবহান। দুরুদ পড়লে দুরুদ কিতা হয়ে যায়, এই দুরুদ আল্লাহ কবুল করিলায়। এই দুরুদ কিতা হয় এখন দেখো কাম মাতিও না বাবা হল মাতিও না। এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে, দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমাদের মধ্যে। ভাই মুসলমান একটু খেয়াল করক, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছেন পড়ার মধ্যে খুব বেশি বখিলত করেন, আর এমনি খালি মাতিয়া দিনটা জীবনটা খালি কাটাই লাইতরা, পড়ার ব্যাপারে সময় না কাটাই না, সময় দেন না, বালা মাতো সময় দেন না, ফাই ফাজিল মাতিয়া জীবনটা একবারে বরবাদ করডা। বেশি মাথাও বালা নাই, একবারে কম মাথাও বালা নাই। বেশি মাথা বালা, বেশ মাতিলে কি তখন মানছে পাতলা, গন মেঘে জ্বালা পাতলা, সব জিনিস মিডিয়াম করা বালা। দেখো আমি কিছু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ার। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন
সূরা লোকমানের মধ্যে একজন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, ও যে আয়াত জমিনত তুমি তাই চলো আর তুমি তাই মাত কথা যে খুলা, এই মাত কথা হলো সুন্দর করো, যাতে তুমি তার গাদার মতো তোমাদের মাঠটাও হয় যেন হয় না। এর অর্থ হইল জমিন চলতেওয়ালা চলতাই, মাটিতেওয়ালা সুন্দর করিয়া মাটিতাই, মাতর মধ্যে সৌন্দর্য থাকতো, চলার মধ্যে সৌন্দর্য থাকতো। দেখুন জানি জমিনত যদি মুড়কর মারিয়া রইছে যদি খালি খেওয়াটত মানুষে কইবাই মানুষই গুহাগল। জমিনে যদি রইছে বেশি আটে কিতা কইবা মানছে, কইবা ই আল্লাহ গুহানো যাইতরি ইকে 5G লাগাই দিছি, কইবাই না না। বেশ আস্তে আটিলে কইবা ইয়া আল্লাহ গুহানতে গাইছে রিকে কন্যা বাড়া দি, ইগো আনতে গাইছে ঠকা তাইছি দুকাবাস। বেশি রইছে আটিলেও বেড়া, আস্তে আটিলেও বেড়া বেড়া নানি, মিডিয়াম আটিতায়। বেশ মাতিলেও বেড়াম, কম মাতিলেও আবার গুমরা, মিডিয়াম মাথা খানোয়া থাকছে বালা। দেখুন জানি বেশি যদি কোনো মানুষে কথা কয়, বেশি কথা কইলেও খারাপ পায়, কম মাতিলে গুমরা হয়। বেশি আসিলেও মানুষে খারাপ পায়, কম আসিলেও খারাপ পায়, মিডিয়াম হইয়া থাকছে গিয়া বালা। এটা খালি মানুষের কাছে নাই, আল্লাহ কইসন দুনিয়ার জমিন যেটা করবা সারা মধ্যম গতি ধারণ করিও। কাপড় পিন্দি দেওয়ালাম বেশ বালা কাপড় লাগাইলে মানুষে খালি কইবাই গে স্টাইল করে ডিজাইন করে, আর একবারে লেত্রা কাপড় লাগাইলে মানুষে কইবাই গো নোংরা গাদ্দা বলে না। বেশ লম্বা মানুষ হইলেও দেখতে অসুন্দর, মানুষে কইবা ইয়া আল্লাহ সগা বেশি লম্বা, ইয়া আল্লাহ দিস। বেশ বাট্টি হইলে কইবা বাট্টি আরাম যাদার লাট্টি, কথা কই নাই তার লাগে মিডিয়াম বালা হলেও বালা ভাই। বেশ সুন্দর হইলে কইবা ইয়া আল্লাহ দোল্লা বুঝদাল্লা খান বেদ বেদা বেদা বেশ বালা নাই। আর বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই। বেশ দল হইলেও বেড়া, বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই। এর লাগি বেশ খাইয়া দেখিও ক্ষতি করবার, কম খাইলে ক্ষতি করব শুকাই যাবাই। এর লাগি মিডিয়াম বালা, বেশি ঘুমাইলে ওই যাবাই খুঁড়িয়া, আর একবারে কম ঘুমাইলে হইবাই বেমারি। দুনিয়ার জমিন যা কিচ্ছু করবো আমরা মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম, মধ্যম রে আল্লাহ হর নমুনায় বালা ভাই। সুবহানাল্লাহ। সবটা মধ্যম হইতো, খানি ঘুমানি চলা পিরা কাপড় পরিধান করা, যেটা কইলাম ততটা কইলাম সব। পয়সা বেশ হইলেও বেড়া, কম হইলেও বেড়া বলে বে কম হইলে নাই, আর চলা যান না কষ্ট, আল্লাহ বিল্লাহ করা যান না ঠেং সরার। বেশ হইয়া লগুন তোর চিন্তায় ঘুম নিদ্রা নাই, গাড়ি হয়ে গান কোনবাই গেছে, পয়সা কোনবাই মাইর খাই লিছে, হবা বাগানো মাইর খাই লিছে, ইগুন তোর চিন্তায় ঘুম নিদ্রা নাই, ঠেকা টুকার চিন্তায় খানি নাই, নমাজ নাই, আউরি দে দেখাই দিয়ে দরিয়া লইয়া যাবি। বেশি টেকা হয়ে দিস, বেশি টেকা হইলে ফখর আইও, মাইরও আইও, সাদু আইও, মিডিয়াম বালা। সব জিনিস মিডিয়াম বালা, বালাই না না কোথায় বালা, সব জিনিস মিডিয়াম বালা। এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিচ্ছু কর্ম সব কিচ্ছু সব আমল করতে সময় আমরা কিতা করতাম, মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম। এর লাগিয়া আমি যে তার দুরুদ কইলাম, ও তার দুরুদ শরীফ পড়িবা, দুরুদের ইবাদত গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইলা আর কোনো ইবাদত গ্যারেন্টি নেই। বলে কোরআন তিলাওয়াত করছি সারা কবুল হয়ে গেছে, নমাজ পড়েছি কবুল হয়ে গেছে, গ্যারেন্টি নাই। বুঝতেছেন নি? নফল নমাজ পড়েছি, সালাতুত তাসবিহ নমাজ পড়েছি, গ্যারেন্টি দিতে পারতাম না কবুল হয়ে গেছে। কিন্তু এক আমল, এক ইবাদত গ্যারেন্টি আছে, এই ইবাদত হইল বলে কোন ইবাদত? দুরুদ। হো সুবহানাল্লাহ। দুরুদ পড়ার লাগে লাগে এই দুরুদ কি তো হয়ে যায়, কবুল হয়ে যায়। হো সুবহান। যাই হোক আল্লাহর বান্দাগান, দুরুদ সম্পর্কে কইলাম। বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আনছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদকে সারা পড়িসলাই, এগুলো আমরা পড়া জানি না। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আস্তা বুখারী শেষ করিয়া লাস্টে সেই হাদিসটা ইমাম বুখারী সাহেব আনছেন।
কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন একটা কলিমা, এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয় বড় বালা, আল্লাহর কাছে বড় মায়ার। সকিরা খফিফাতানে আলাল লিসান, জবানের মধ্যে বড় পাতলা। সকিলাতানে ফিল মিজান, ফাল্লার মধ্যে বড় ওজন, ফাল্লার মধ্যে বড় বালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরূদটা পড়ায় তো বেহতর, মা বোনকলে খাস কাম খড্ডায় ফড়ক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ জাতকলে অবসর সময় ফড়ক্কা, জবানের মধ্যে বড় পাতলা আর ভাল্লার মধ্যে বড় বাড়ি। এর লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের মধ্যে সেই হাদিস সম্পর্কে আনছেন। এর লাগি সেই দুরূদটা সারা বেশি করিয়া পড়ার চেষ্টা করক। কত ফায়দা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা আমল হইয়া দেই দুরূদর। আল্লাহর বন্দেগান দুরূদ শরীফ কোন সময় পড়িতে বালা দেখক, গুসা উঠিতে আমরা রোজা মাস, রোজা ছাড়াও গুসা উঠে। গুসা উঠে না না খসায়, গুসা উঠে না। গুসা নিবারণের লাগিয়া, গুসা উঠে গেছে আপনার, গুসা ঠান্ডা করার লাগি আমল ভাইলাম। তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন মানুষের যদি গুসা উঠি যায়, গুসা উঠি গেলে কণ্ঠ লইতে পারেন না, খালি শরীর কাঁপের। এই সময় সে বেশি করিয়া বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুসা আছে না নিবা? গুসা উঠি আনলে মানছে কোনো সময় মাইরও করে, বহন একটা গুসা উঠি আনলে বড় বড় কাম করিলায়। এর লাগে গুসা বুধবাও যদি আল্লাহ গুসা মাঞ্চরে খাননে ফসাইতে পারে। এর লাগি আল্লাহর কাছে গুসা নাই, নবীর কাছে মিশা নাই। হো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুসা নাই। আল্লাহর কাছে যদি গুসা থাকতো, আজ জমিন মানুষে কত বাদ বাদ কাম করেন, আল্লাহর লাগি না ফরমানি কাজ করেন। আল্লাহর আফরকে আল্লাহ দেখরা না, সে মনে করিয়া বড় বড় কাম করেন। মানুষের হক সে নিজে দাবিয়া খাইলার, মানুষের উপর বিভিন্ন প্রকারের জুলুম করেন। লুকাইয়া সে মদ পান করেন, লুকাইয়া সে কি করে গাঁজা পান করেন, লুকাইয়া সে ড্রাগ সেবন করেন। এইভাবে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে, এইভাবে যেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি খড্ডা, এইভাবে জমিনের মধ্যে বুড়া বুড়া যেন কাজগুলা খড্ডা মনে করডা কেউ দেখেন না। আল্লাহ তো সব কিছু কিতা করডা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করডা দেখরা। কিন্তু মানুষের গুসা উঠি যায়, গুসা ঠান্ডা হওয়ার লাগি কিতা পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুসা ঠান্ডা হইব। আর 2 নম্বরে কোন মানুষের অধিক চিন্তা আইছে বা গুসা বাড়ি গেছে, এই সময় আল্লাহর হাবিবের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ক। যত বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা তত মানুষের আল্লাহ জমিন শান্তিরময় জিন্দেগি দান করবা, তত বেশি এই মানুষে আল্লাহর যাতে জমিন বেশিরভাগ শান্তি দান করবা। যার জন্য আল্লাহর বান্দেগান জমিন যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ শান্তি দান করবা। কও সুবহানাল্লাহ। এর জন্য দয়া করে কিতা করতাম আমরা, দুরূদ শরীফ সুন্দর করে পড়িতাম। কিতা করতাম? দুরূদ শরীফ পড়িতাম। ও 2 আমলে মানুষের জিন্দগিত শান্তি আনে। কোন 2 আমল? নাম শুনতেন? এক আমল হইল গিয়া নমাজ, 2 নম্বর হইল দুরূদ। ও 2 আমলে মানুষের জিন্দগি শান্তিরময় জিন্দগি আনে। মানুষের জিন্দগির মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোন বান্দা হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানান পড়িতে পারে, সুন্দর করিয়া জীবনে যদি নমাজ রে সুন্দর করিয়া পড়িতে পারো, তাহলে জানিয়া রাখবা দুনিয়ার জীবনটা সুন্দর আল্লাহ বানাইব,
আর যত শান্তি মনে দুরুদ পড়িবা, যত বেশি করিয়া দুরুদ পড়িবা, তত জীবন দে আল্লাহ শান্তির বানাইব। এর লাগি নামাজ 5 ওয়াক্তর নামাজ, হায় হায় 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম পারিয়েন না, আমরা অবহেলা করিয়া বাইরে দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24টা ঘন্টা। আর 24টা ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে 5 ওয়াক্তর নামাজ পড়তে। যদি আমরা 5টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা আল্লাহর ইবাদতে যদি আমরা হাঁটাই না, তা শেষ, জীবন বরবাদ। কিয়ামতের দিন জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবে। আল্লাহর দরবারে 5 ওয়াক্তর নামাজ আমরা এলোমেলো করিয়া খাটাই না কোথায়? মাত্র 5 ওয়াক্তর নামাজ কিনা করতে। আজ যাই হোক, তো আমরা 5 ওয়াক্তর নামাজ কারণ পড়ি। মানুষে যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়িব, তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর, জীবন শান্তির দান করব। খেয়াল করছো নি? আর যত বেশি করিয়া মানুষে দুরুদ পড়িব, তত মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব, তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব। 2 আমল ফয়লা সুন্দর করক্কা সারায়। 5 ওয়াক্তর নামাজ দিন সব 12 ঘন্টার মাঝে 6 ঘন্টা 1.5 ঘন্টা যাইব জুহরের নামাজ, ফজরের নামাজ। হ্যাঁ, ও দিনও বাইলায় 2 ওয়াক্ত মাগরিব রেও রাত করে হিসাবে ধরা হয়েছে, সে আমার দিন করে হিসাবে দরকার। ও মোটামুটি দিনে রাইতে মিলাইয়া কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তর নামাজ। আমরা আচ্ছা, এটা ব্যতিক্রম হয় মাঝে মাঝে ফজরের নামাজ ঘুমে যায় কি ইলা হয় না, উঠিয়া কিন্তু হরিলাইতা বেতালে ঘুমে গেছে কি সূর্য উঠি গেছে, উঠিয়া পড়িলতা। তবে দায়ম করতা না, তবে কিতা করতা না, দায়ম করতা না। ফজর একটা ছুটি গেল গিয়া, ফজর একটা কি হইল ছুটি গেল গিয়া, এর লাগিয়া ফজর আমরা ফজর যায় কি ঘুমে, জুয়ার যায় কি কিছু মানুষ আমরা খাস কাম করি আমরা হাঁটাই লাই বলা না। হয় আর আসর যায় গিয়া খেলাধুলায়। এর লাগি বিশেষ করিয়া দেখক আমি হইয়ার ফোন আইছে তালাক বিষয়ে তোরা মাতিতাম, আমরা মানুষের গুছা উঠে খালি তালাক দিই বুঝাইছে। আর রোজা মাস বুঝাইতে তো হেঁটো লাগলো, আর বেটিন তরে হয় মায়ের আর নাই তালাক, হয় মায়ের আর নাই তালাক। তালাক আউরি কি লাগিতে বা তালাক তো বাক্কা বাদে, তালাক দিতে হইলে কিতা করতায় ইটা বাক্কা বাদে। দেখো আমি তোরা তালাকর মাসলাত যাইতে হইলে তোরা আগ তাকি আনা লাগবো। যেমন স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার লগে লগে স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান উপরে কি ফরজ? মাতিও না, তুমি খেয়াল করো, স্বামীয়ে স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিতা ফরজ। বিবাহ করছেন, বিবাহ করিয়া গরস্তি তান বাড়ির মধ্যে আনছন, আনার পরে 1 নম্বর হইল ঘরের বিবির খানি খাবড় ঔষধ যা কিচ্ছু লাগে, কুটুম বাড়ি যাইতে ডাক্তারের কাছে যাইতে, ঘরের বিবিরে পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিছু সামিয়ে দিয়া যাইতা। এটা তান উপরে কি দায়িত্ব, তান উপরে হক, এবং এগুলা তেন আদায় করিয়া যাইতা। 1 2 নম্বর স্বামীর উপরে হক হইল স্বামীয়ে কি করতা বলে তান ঘরের বিবিরে পর্দার হালতে রাখতাম, ঘরের বিবিরে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করতা। ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই, ডাক্তারের কাছে যাইতা, ঘরের বিবি যাইতা, যাকুয়া কোনো বাধা নাই। তবে মা বোনকলে খেয়াল করবা, ডাক্তারের কাছে যাকুয়া কোনো বাধা নাই,
তবে জাহিলিয়তর যুগ আসলো, এক সময় আসলো মহিলা হলে আউরি মার্কেটিং করতা, আউরি গুড়িতা, এর লাগে মা বোন হলে আউরি মার্কেটিং করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও যাইতা পারেন, প্রয়োজনে একটা কাপড় পছন্দনীয় ব্যবহার করতা, স্বামীর ইজাজত লইতা বা স্বামীর সঙ্গে লইয়া তান যাইতাম, স্বামীরে সঙ্গে লইয়া যাইতা। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা ঘরের বিবি সকলের দায়িত্ব আমরা আদায় করতাম। বাড়িটা মোটামুটি গাছপালা হোক এমনি হোক, আউটা বেড়া কিছু দেওয়া থাকতো, ওগুলা থাকতো একবারে ময়দান না। ঘরের মধ্যে মোটামুটি একটা পর্দা যতটুকু সম্ভব রাখতাম। পুষ্করিণীর ঘাটও একটা আউটা বেড়া আমরা থাকতো। এটা দায়িত্বকার বলে নিজের স্বামীর উপরে দায়িত্ব, আপনার স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা, পর্দার হুকুম দিতা, আর ঘরের বিবিয়ে স্বামীর হুকুম রে তাই মানিয়া যাইতাম। 3 নম্বর হইল যে মহিলার বিবাহ হয়েছে, শ্বশুর বাড়ি গেছেন, যাবার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস, 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখা যাইতে লাগে। তোমার মা বাবা যে মা বাবার কাগর তাকি জন্ম লইছ, বড় হইছ, মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন, তুমি বুধব তোমার মা বাবা দেখা যাইতায় তোমার মা বাবা ছাড়িয়া আইস। স্বামীরওয়ালা মা বাবা তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়িরে তোমার স্বামীর কাছে ভাত বানাইও না। জানিয়া রাখবা ঘরের বিবির উপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার করতা। তোমার স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই। এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে, মানে স্ত্রী তার হকগুলা আদায় করতা। 1 নম্বর তাই আমানতর খেয়ানত করতা না, আমানতর খেয়ানত করতা না। স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম। স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তাই ছাড়াইতা না। এখন স্বামী গেছেন বাইরা রুজি খামো, আর ঘরের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি কয় গো বেসন ফুঞ্জি বানাই লাগো, স্বামীর সম্পদে ধরা দিত নাই। আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ আউরি ব্যবহার করেন, স্বামীর কোনো দিন উন্নত হইত নাই। আউরি যদি ভাত ফলায়, আউরি যদি সবজি ফলায়, স্বামীর ধন সম্পদ এটা বরকত উঠি যাইব, কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতাম। স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম, আউরি না হইয়া স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না। যে মহিলা স্বামীর সম্পদরে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা ছাড়াইবা, জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব, স্বামীর ইলা হইব, সম্পদ হারি যাইব। দয়া করিয়া মা বোনকলে প্রয়োজনে হোক স্বামী বাড়ির হকের মিসকিন আনি তার ভিক্ষা দেওয়া লাগবে বলে দিও। মাঝে মধ্যে মাদ্রাসার চান্দা আলাইন আর কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম, বা কিছু চাউল দিলাইও ওভাবে কইয়া রাখতা। ঘরের বিপিএ এইভাবে প্রয়োজনে আদায় করতা। আর স্বামীর অসাক্ষাতে বলে দান 8 পাইয়া বেচিলাই, চাউল 2 পাইয়া বেচিলাই, গুয়া বেচিলাই, ইলা যদি বেচা আরম্ভ করো জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব, স্বামীর সম্পদ বরকত উঠি যাইব। ইলা মা বোনকলে আমানতর খেয়ানত করতা না। 2 নম্বর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগার ঘর স্ত্রী যেই না শোন স্বামীর বিনা ইজাজতে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে তখন স্বামী যদি ইজাজত দেন না, অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না। যদি ইজাজত দেন বলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গরো জায়গা দিও, ঠিক আছে। যদি কেন বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না, তাহলে ঘরের বিবিয়ে সবার নিষেধ করতা ই ঘরের মধ্যে, মানে আর কেউ ঢুকাইতা না। আল্লাহর বন্দেগান এখন তালাক কোন সময় আইলো, তালাকর মাসলা আইলো। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না। তালাক ডঙ্গর ব্যাপার নাই, তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই। শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায়, তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, তরিকা আছে। হালাল অবস্থায় তাই, তবে তালাকও বাদে যাইয়ার তালাক দিতে বহুত দেরি। প্রথম হইল গিয়া
আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না, মানে শ্বশুর শাশুড়ি বেটিয়ে মারে গালিয়া ইসমিস করে। মা বাবার কাছে আওলাদ বাদ হয়ে যার, একবারে আওলাদ দেখছে আমার মারে মারে, আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে হজুর পানি দে না, মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না, আমি বউলুইয়া কিলা রইতাম রে, কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোনো সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে, তাহলে স্বামীয়ে তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে। বলে কিলা দলিল কিলা? একগুলো কবে না না চান্দুল্লাহান বেটি কিলা বলাইতাম, মা বাপ ছাড়ো গান। হ্যাঁ, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে বহুদিন হয়েছে বাড়িতে গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস ফুয়া আসন, ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলিতে। লগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব গিলা সৃষ্টি হনি বিয়া করলিছে হুয়া আগলই যেত আর এখানো নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান চিনছেন না, তান শ্বশুর বলিয়া কইলা গরখন খে আস। ইসমাইল হয়, ইসমাইল নবীর বিবি বার হইছেন, খে আপনি বলে আমার চিন্তা পরে গো। ইসমাইল হয় বলে তান বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামও দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা। বলে আসানি? বলে তুমি বইবার কথা কইছ না? বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি? বলে না। বলে তা খল্লা কিতা? আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলে আব্বা আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে, আপনার লাগি কি বেজানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ। আপনি আমার বাড়িতে কি আই গেছেন, গরব বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তার ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছ? চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না নি? খাটলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট। ইসমাইল বাড়ি তাইছ না, আসার পরে কইলা গো বিবি আমি এই বাবার কাছে গেছিলাম, বাবাই কইছ ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে ইয়া গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সালামও দিলাই না, বাবারে খাইবার কথাও কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবাই কইছন চৌকাট বদলাই লইতাম, তুমি তোমারে লইয়া আমার জীবন চলত নাই, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিয়েছে মেয়েটায়, সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরেতে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাইতো। কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ। জীবনে মা বাবা হারি গেলে জীবনে ভাইতো নাই, ঘরের বিবি হারিলে জীবনে আর একজন ভাইতো পারবো। সম্ভব হইব না? কসাই হইব। এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউয়াইতি। আল্লাহর বন্দেগান আমরার দেশে ওলা অবস্থা হয়েছে, বিবাহ করার কয়েকদিন পরে খালি আলগ হয়ে যাইন গিয়া, খালি আলগ হইতো, খালি মজা খাইতা, খালি মুখ খালি লজত লাগতো। বুঝেছি? খালি মজা খাইতা, খালি আগলা বাবেও খালিয়া সাঙ্গি মারিয়া খাম করিয়া বড় করলো বেঠায়, সিমেন্টর খাম করিয়া সেবা আড়া কষি করিয়া, আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেল বড়, আর বিয়া করিও আগলা। বুঝেছি? হে খালি ওর না আগলা, তার কত মায়া মা বাবা তোর লাগি, ও খাল শত্রু হেন সারা বেঠিন তো বাদ নাই।
বেটিন সব বাদ না, বেটাইনও সব বাদ না, কিছু সংখ্যক গুড়া আসন এরা গেও হরিবার সাইন ভাঙ্গি লইতে ওইলা হয় না। এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইল, স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলাফেরা ঠিক আছে নি, বলে এই সাইড ঠিক আছে। পর্দার হুকুম দিছেন, পর্দা করেননি, বলে না পর্দা করেন না, বুঝান পর্দার হালতেরা হয়। বলে আমার ঘরের বিবিয়ে নমাজ পড়েননি, বলে হ্যাঁ ঠিক আছে। শরীয়তের আহকাম মানেননি, তাহলে পবিত্রতা অর্জন করেননি, ঠিক আছে বাস ঠিক আছে। যদি দেখুন বাবারে চাই না মারে চাই না, তুমি প্রথমে বুঝা কোরআন আইছে বাইজুহুন্না, তুমি নসিহত করো, বলে আমার বাবার লাগি বালা ব্যবহার করো, তুমি পর্দা করো। পর্দা খড্ডায় না পড়ো, আমারে দেশ শরম দিতরা, মানুষে আমারে বড় খারাপ পাইতরা, কইতরা অমুকর বিবি বড় বেফেরদাসীন। তুমি পর্দা করো, তুমি শরম দিও না, ফাইজুহুন্না নসিহত করো। কেদা করতায় ঘরের বিবিরে কয়লা ওয়াজ করতায়, বুঝাইতায়, ফাইজুহুন্না ওয়াজ করতায়। ওয়াজ কই দিলা শেয়ার নিয়ে বুঝে ওয়াজও লাগবে না, বুঝাইতায়, বুঝাইছেন? হয় সুন্দর করিয়া বুঝাইতায়। বুঝাইতে বুঝাইতে হইছে না, পর্দা বেটিয়ে করে না, স্বামীর কথাও মানে না, কোনো সময় স্বামীরে গালিগালাজ করে। স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায়, ওটা বিবাহ ওটা কি করক্কা দুয়ার রক্ষা আমরা দেশ শোনা যায়। মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইত্রা গালি গালাজ করিয়া তা হয়। ওরে আল্লাহর বান্দেগান তওবা করক্কা, বিবাহ তার দুয়ার রক্ষা, দয়া করি আল্লাহকে আসতে। এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায়। পর্দাও করে না, বেটিয়ে বিলকুল নমাজ পড়ে না, মা বাবারও চায় না, হয়তো তিনটা বা দুইটা কিবা তো একটা। তখন ঘরের বিবিরে নসিহত করছো না, আবো হইছে না। এরপরে কিতা করতে প্রতিবেশী ঘরের মানুষরে কও, বলে তুমি তান্ডা বা বুঝাও, আবো হইছে না। এরপরে কিতা করতে শ্বশুর বাড়ি খবর দেও, বলে ওটা কি ও ব্যবহার পারছি না, বহুত বুঝাইছি, বাক্কা হয় মাস হয়ে গেল। পর্দা করে না আপনার হুড়িয়ে, আপনার হুড়িয়ে বিলকুল নমাজ পড়ে না, আমি আর পারছি না। শ্বশুর বাড়ি আলায় বুঝা নির্ভরে যদি হইছে না, ও কিতা করতে তুমি তাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা তুমি তাই আলোক করিলা, বিছনা ছাড়ি দাও। ঘরের বিবির বিলকুল দাঁড় লইতে না, তুমি শিক্ষা দিতাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটারে তুমি সেপারেট করিলাও না, আবো হইছে না বেথালা। ওয়াদরিবুহুন্না, ও তুমি তাই বেটিন তোরে কিছু মারতে পারবাই। এখন বেটিনতে বেটাইন তোরে মারা হুকুম আছে নি, বলে না কোরআনও নাই। রসুল্লাহর কাছে একদিন এক মুহাজির মহিলা গেছেন গিয়া, এখন ইয়া রসুলাল্লাহ, আমার সামনে যেমনে গালো চোর মারছন, গালো চিন বই গেছে, আঙ্গুলর চিন চাইয়া দেখো কিতা করতাম। নবীজি ফরমাই, তুমি আমার কাছে কইতরা দুঃখ প্রকাশ করতা, কিতা করতাম, তুমি বদলা লইতা রে কি আর? বলে জিও আপনি যদি কয়, বলে না বদলা নাই, তোমার তানোর বদলা নাই, কোরআনের হুকুম হয়ে গেছে, আয়াত নাজিল হইছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর সর্দার জিম্মাদার হইলা নিজের স্বামী। তোমার স্বামী কোনো ক্ষেত্রে তোমারে বুঝছো না, বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন, দুই একটা মারছন, এই সময় তুমি বদলা লওয়া যাইও না, তুমি ঘুরাইয়া ভাও তুলিও না, তুমি সিংলা লইও না, তুমি মারাত যাইও না। আমরা দেশ ইলা কিছু শোনা যায়, দারেগা বেটি হলাসন, বেটা ইনতে চূড়া বেতালে মারি দিলে কইব তুন মাড্ডা কি ঘুরে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক। ইলা ভাইসি এক জায়গাতে এক ঘটনার নাম কইতাম নাই, দুইজনে মায়ের করিয়া গড়ি 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 বন্ধ বাড়িওয়ালা, আরে বন্ধর দ্বারা তা উষা বাড়িয়ে থাকে না, আমরা নিজের চকুর দেখা আর মাইয়া দিন বন্ধ ফেস গরম রোদ না, নিজে দেশার হইরি বাড়ি কিতা শিখছিলেন লাগছে। একটা দেখা যায় বেটা বেটিরে মারে, বেটির দল্লি জুত করে আঞ্জা করে দৌড়িয়া খালি আঠু মারে, বুঝেছ পারেন না তো আঠু দি মারে, আর বেটায় মারছে উস্কি। আর বা বহুত আগর ঘটনা হয়ে আর তেবলা নাই, অন্তত এটা 12-13 বছর আগর ঘটনা হয়ে দেখিবা দুজন গড়ি 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 বন্ধ ফেক বুঝো। ঘরের মহিলা হলে স্বামীরে কোনোদিন মারতে পারতায় নাই, মারার হুকুম নাই। আমার নবী মুহাজির মহিলারে কইলাম, আগো সবর করিলাও, তোমার স্বামী তোমারে মারছ, তুমি সবার করিলে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার স্বামীরে সমজ দান করো, আমার স্বামীর হেদায়ত নবী নসিব করো। স্বামী দুই অবস্থায় মারতে না,
এক নম্বর হইল ফাউ দিয়া মারতায় না, 2 নম্বর মহিলাগুলোর গালো মারতায় না, 2 অবস্থায় মহিলাগুলোর তুমি তান মারামারি করিও না। কিতা দি মারতায়? বাড়ি খঞ্চি সিংলা লইতায়, প্রয়োজনে ঘরের বিবিরে বুঝাইয়া হইছে না, শ্বশুর বাড়ি নালিশ দিয়া ওর না, হতায় কথা বেটিয়ে তর্ক করে, যার কারণে আল্লাহর বন্দেগার ও সময় বারিক সিংলা দিয়ে ফিটসালের মধ্যে মারতে পারবা। এক রবা এত আঞ্চন বলে ফাউর নলার মধ্যে বাড়িয়েইতাম। ভাইয়া আল্লাহ মায়ের শিখাইয়া দেব, ফিটসালো ফাউর নলার প্রয়োজনে মারলা, বুঝাইছেন? প্রয়োজনে কিতা করলা? মারলা। স্বামী কোনো সময় স্ত্রীর ওলা কোনো সময় মারি দেয়, কোনো ক্ষেত্রে মারন, তবে এক গুরু আসন দেশ জালিম খালি আউরি বার, বুঝাইছো? এক গুরু আসন কিতে জালিম, ইটা কারে হুদ্দাল্লা আসন তোরা কিচ্ছু ইলে বাড়িয়ানি শুরু খালি মারত। ইটা খুব বাদ জিনিস। ইটা ফেরাউনে মারতো, আফসিয়ার জুলুম করছি। ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছি, বুকুর উড়ে হাত তল তুলিয়া রাখি দিছি। ইটা ফেরাউনি মায়ের না। প্রয়োজনে সিংলা দিয়া কিছু ডান্ডা 1-2টা মারলা, ঘরের বিবিয়ে তোরা ডরাই গেছো। আর কয়দিন আর যদি সুন্দরী চলি যাওয়ার মারির দরকার আছে? জি না, মারির দরকার নাই। এর লাগি কিছু জায়গাত শোনা গেছে, খবর আইছে, ঘরের বিবিয়ে স্বামীর কইসন কিতা মারণির ফুয়াপ ওলা শব্দ কইসন, বইন গো জানিয়া রাখিলা যদি কইয়া তাকো তুমি সন্ন্যাওয়ালা মানচাইয়া কইসন, তবে জানিয়া রাখিও তুমি তৌবা করো, কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো, দুয়ারেও করো, কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব। আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না, ফিরিয়াদ তুলিও না, মারামারি যাইও না। আর স্বামী মারার হুকুম আছে, তবে তুমি তার জুড়ে আউরি মারিও না। সিংলা দিয়ে মারার অর্ডার, খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই, বুঝেছেন? বারিক সিংলা দিয়ে মারা। এরপরে কইতা মারিয়া হইছে না ফেফড়া, বুঝাইছেন? ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না। আজকে আমি স্বজ্ঞানে হওয়া লাগবে, মানে হে ফাগলুল্লাহ খান কর না, স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক। আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিন কষ্ট দেও, দুঃখ দেওয়ার কোনো দোষ নাই। বহুত বুঝাইলাম, নসিহত করলাম, মানছ না। আমার মা বাবার কষ্ট দেও, যার কারণে আমার বরদাস্ত আইছে না। ও দুশোর কারণে অমুক কর্মে অমুক তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক। বুঝেছি? বেটি রয়েছে 2 তালাক বাকি না, এখান শেষ হয়ে গেছে, এখান শেষ হয়ে গেছে। বিয়া গেছে কি না রয়েছে আবো। আর একটা বেমার আছে মনে করেন, বেটিয়া বিলকুল পর্দা করে না, খালি বেপর্দা ঘুরাঘুরি করে ঘর বিবি। তুমি পর্দা করো না, বড় শরম পাই আর মানুষের সামনে। তোমার কারণে বাজারও মানুষে শরম দিতরা, রাস্তাঘাটে শরম দেয়। তুমি পর্দা বিলকুল থাকো না। অগ বিবি তুমি বেপর্দা থাকার কারণে, ও দুশোর কারণে বাদর মাস কইতা বলে আমি অমুক কর্মে তোমারে আমি ও দুশোর কারণে দিলাম 1 তালাক। কত হইল? 2 তালাক। মাসে মাসে হওয়ান হইতো। মহিলার বেমারের সময় তালাক দিতে না। মহিলার যখন বেমার থাকবো মাস, এই সময় তালাক দিত না। এই সময় তালাক দেওয়ার নিষেধ। আর এক লগে 3 তালাক দেওয়ার না জায়েজ তরিকা সে দিল, তালাক ওই জীব কিন্তু গুনাহগার হইব। বুঝেছিল না? দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা অগ বিবি তোমার লিয়ার চলা গেছে না, 2 তালাক দিলা ইসলাম করি গুছা করিয়া তুমি আমারে খালি তোমার ডাই হিলা আছে না? হয় মেঘা বাদ দিতরাই, আমারে দেখাইয়া হুরু তান্তরে খালি থাবড়াইতরাই। ইলা কোনো মহিলাকলে দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চারার পিঠির মধ্যে বেঠাত দিতাব মারলা কারে দেখাইছুন তো বাচ্চারে ফিটিত মারডা না, বেটারে মারতে এখন হাড্ডা না তো। ও হুরু তো উপর ফিটিত মারিয়া খবিসর খবিস চরে খাবারে এখন জামাইরে খবিসর খবিস গালিয়া দিশা তো হবায় না, দিশা তো হবায়। কারণ যারতে পারতো না জামাইয়ের উপরে খাস করিয়া হরু নেনাগুর ফিট চালো দুম ফিটিয়া খালি থাবড়াইয়া টুবড়াইয়া মারিয়া আনাইলে হান্ডি বেচাও করিয়া বুঝেছি। আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি করে দুম বাড়ি মারতে আনলা জামাইরে হাট ডানা ছাগলের উপরে বাচ্চার উপরে ইলা হয় আর কোনো সময় ইলা হয়। আসলে এটা
যারা খড্ডা ভাত কাম খড্ডা গুনার কাজ খড্ডা তৌবা করক কইলা যারা স্বামীরে মারতে পারডা না বাচ্চার উপরে মায়ের দিয়া স্বামীরে মারা বাচ্চারে গালিয়াইয়া স্বামীরে গালিয়ানি ওজন বাচ্চার উপরে দিয়েছেন স্বামীরে গালিয়াইতরা তৌবা করক আল্লাহর কাছে পানা সাকবা বরং সব মারাত্মক যদি কোনো ভুল করিয়া তখন মুফতি আনিয়া তা সংশোধন করক এটা কত পরিবার ভাইবা এটা বিয়া ছাড়া খালি চলের এরা ডাট বড় বড় ফতোয়া দেনওয়ালা হইবা আমরা এটা সব বালা জানি কিওর এটা মেশা বলে আউরে হইতে আমরা ঠিক আছে সব বুঝছি খুব বালাওয়ালা বড় বড় এখন গাঁৱত বড় বড় মুফতি ভাইবাই মুফতি হইতে মেজাওয়ালার মাঝে না সাধারণ এর লাগিটা বেজান বিয়া নষ্ট আছে ঠিক করক ও তালাক দিতা বুঝাইছে 3 মাসে যদি 3 খান তালাক দে স্বজ্ঞানে দিছে ঘরের বিবিরে কোনোদিন ঘরের মধ্যে আর আনিয়া ঢুকাইত নাই আর একটা গুছা করিয়া 3 খান কই দিছে না যাইস তরি খায় চাইব কোনো সুরজ জোড়া লাগাই আনি ঘরের বিবিরে ঘর আনা যায় দেখছো নিবা খেওয়াসন গুছা করে দিল্লা বট্টাত করে 3 খান আর 3 দিন রান্ধিয়া যেতু খাইলা দাঁত ভাঙ্গি গেল তো বুঝাইছো ও কইলা ইয়া আল্লাহ এটা কিতা করছে না 3 খান কইছ না দোকান কইলাম না 3 খান কইলাম দোকান কইছিলাম এখন মুখে দিয়ে আইতো মায়ে মুখো টিপা মারি ধরলিছি বুঝাইছো একেবারে হুদ্দা দোকান কইছি 3 নম্বর খান কইবার আগে বইনে মুখো টিপা মারি দিছো ওখান থেকে বইনও আই গেছো না মাইও আই গেছো বুঝাইছো আসলে 3 খান কই দিছি নিহত করছে ও মায়ে টিপা মারার পরেও কর ও আসলে জোড়া লাগাইতো কারণ 2-3 দিন তো ভাত খাইয়া রান্ধিয়া খাইয়া হরুতারে নাওয়াইয়া দেওয়াইয়া আর গরম বুড়া লাগছে তো দেখছে গর খালি কইছে আর উপায় নাই রে মাই উপায় নাই ও এখন মুফতি লো আর গাড়ি লো খালি চলো খালি দৌড় জি না এটা রেইসো গুছাত কইছি বুঝেছি এর লাগে তালাক ডঙ্গর ব্যবহার নাই তালাক শরীয়তে অধিকার দিছে কোনো ক্ষেত্রে চলে না সিস্টেমে তালাক দিতা আউর সিস্টেমে তালাক দিলে গুনাহগার হইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব আমার খৈসলা হিসাবে কত বাদে তালাক নানি কই চাই মাশাআল্লাহ কোয়া চেয়ারে কান দেব আমার গনসামর চর এক দাদা আইসন মেহমান সবাই সালাম করি দাও চেয়ারে কান দেব না বিহাফ চেয়ার ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর সদকা আইছিনি সদকা লিয়া তারে তো সাইড দিলা